الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মনিব আপনাকে এবং আমাকে বিগত এক সপ্তাহের পর আজকে পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে জুমার দিন জুমার মসজিদে সেজদা দেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছি এই জন্য আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসল্লিয়ান কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মুমিন মুসলমানদেরকে সুস্থ রেখেছেন
বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমাদের প্রত্যেকে মা বোনদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করব। প্রত্যেক মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহা আছে, কিছু গুণাবলী আছে, আর সেই নসিহাগুলো আপনাদের মাঝে পেশ করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা যেখানে সেখানে গিয়ে ওয়াজ শুনতে পারে না। আমরা যারা পুরুষ আছি, আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় আমরা মাহফিল, তাফসীর শুনতে পারি, কিন্তু সেই সুযোগ আমাদের মা বোনদের হয় না। প্রত্যেক শুক্রবার খতিব সাহেবরা যে আলোচনা করে, শুধুমাত্র এই আলোচনাগুলো আমাদের মা বোনেরা শোনে। এই জন্য আমি আজকে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু নসিহত করব ইনশাআল্লাহ। প্রত্যেক মা বোন, আমাদের প্রত্যেক মা বোনদের উচিত প্রত্যেক মা বোন সময় মতো নামাজ পড়তে হবে। আমাদের মা বোনেরা অনেক সময় মতো নামাজ পড়ে না। অনেক সময় রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, মুরগি হাঁস নিয়ে ব্যস্ত থাকে। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, এশারের নামাজ পড়ে অনেক দেরি করে, ফজরের নামাজ পড়ে অনেক দেরি করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতো নামাজ পড়ো, ওয়াক্ত মতো নামাজ আদায় করো। এখানে আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, যখন নামাজের টাইম হবে সাথে সাথে দেরি না করে সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বেন। ইনশাআল্লাহ এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিবেন। আর যদি সময় মতো নামাজ না পড়েন, তাহলে প্রত্যেকটা মা বোনদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সম্মানিত আমার মা বোনেরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, সবকিছুই ঠিকই মানেন, কিন্তু নামাজ পড়েন না। এটা আপনি ভুল কাজ করছেন, ভুল পথে আছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানদের প্রথম যে কাজ করতে হবে সেই কাজ হচ্ছে নামাজ।
নবীজি ইন্তেকালের সময় বলছেন, নামাজ নামাজ নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, ও উম্মতরা নামাজ পড়ো, নামাজ পড়ো। এখানে পুরুষ মহিলা উভয়কে বোঝানো হয়েছে। এজন্য সকল মা বোনেরা সময় মতো নামাজ পড়বেন। যদি নামাজ না পড়েন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আপনার ছেলে সন্তান আপনার সাথে যাবে না, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার আব্বা আম্মা আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র ঈমান আর আমল। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। পুরুষ হোক মহিলা হোক, যারা সময় মতো নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার কারণে প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। প্রত্যেকটা নামাজ আদায়কারী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর প্রত্যেকটা নামাজি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, প্রবেশ করার আগ দিয়ে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের হাতে চাবি দেওয়া হবে। জান্নাতের যে দরজাগুলো আছে, এই দরজাগুলো লক খোলার জন্য জান্নাতের চাবি দেওয়া হবে। আর প্রত্যেকটা নামাজি ব্যক্তিরা, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিরা এই চাবি দিয়ে জান্নাতের দরজাগুলো খুলবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, সময় মতো নামাজ পড়বে। যদি সময় মতো নামাজ পড়ে তাহলে প্রত্যেকটা নামাজওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। হাদিসে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কাছ থেকে আগে নামাজের হিসাব নেবে। যদি নামাজের আমল যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্যান্য আমলগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। হাদিসে রাসূল বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। ওই ব্যক্তি আর মুসলমানের খাতার মধ্যে তার নাম থাকবে না। এই কারণে আমার মা বোনেরা ও আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনতে হবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে গেল। এটা কার কথা? নবীজির কথা। সে আর মুসলমান নয়। প্রিয় ভাইয়েরা, এখানে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়তে হবে। নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। তারপরে প্রত্যেকটা মা বোনদের জন্য 2 নম্বর নসিহত হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা রাখা ফরজ। কেউ যখন ইচ্ছাকৃতভাবে যদি রোজা না রাখে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আমার মা বোনদের জন্য শরীয়তের মাসালা অনুযায়ী মা বোনদের জন্য এমনি বাড়তি রোজা আছে। এই বাড়তি রোজা ছাড়া যদি মা বোনেরা যদি রোজা না রাখে, ফরজ রোজা যদি ত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে আমাদের প্রত্যেকটা মা বোনেরা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনার তো এমনি বাড়তি রোজা আছে। হায়েজ নেফাস যখন হবে তখন তো আপনি রোজা আর রাখতে পারবেন না। যখন আবার হায়েজ নেফাস যখন ভালো হবে তখন আবার রোজা রাখতেই হবে।
এই কারণে নবীজি বলছেন প্রত্যেকটা মা বোনদের জন্য 2 নম্বর নসিহত হলো রমজান মাসে রোজা রাখা। রোজা বন্ধ করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, রোজা রাখতেই হবে। আর রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মা বোনেরা, এই রোজা সাহাবায়ে কেরাম তাবিগণের যুগ থেকে এসেছে, ফরজ হয়ে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে রোজাগুলো ফরজ হয়ে এসেছে। এখানে কোনো প্রকারের রোজা ভঙ্গ করা যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত করা। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি না থাকে, তাহলে ওই ঘরটা হবে সাপ আর বেজির মতো। ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। ওই ঘরের মধ্যে সব সময় শয়তান বেঁধে থাকবে। ওই ঘরের মধ্যে সব সময় কি হয়ে থাকবে? অভিশাপ হয়ে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যখন বাইরে থাকে, স্বামী যখন বাইরে থেকে যখন ঘরে প্রবেশ করবে, তখন স্ত্রীরা আগে স্বামীকে সালাম দিতে হবে, স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। স্বামী গোসল করবে, গোসলের পানিগুলো রেডি করতে হবে, জামা কাপড়গুলো রেডি করতে হবে। যখন স্বামীর যখন যা প্রয়োজন, ওই প্রয়োজনগুলো মিটাতে হবে। আমাদের মা বোনেরা স্বামীকে কদর করতে পারে না, স্বামীর সাথে রাগ ব্যবহার কথা বলে। অথচ স্বামীরা কত কষ্ট করে রাতকে রাত, দিনকে দিন কত কষ্ট করতেছে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। অথচ স্ত্রীরা স্বামীর মর্যাদা বুঝে না, স্বামীকে কদর করতে জানে না। আরে আমার মা বোনেরা, আপনার স্বামী যদি আয় রুজি যদি না করে, ইনকাম না করে, আপনি খাবেন কই থেকে? একটা লোক সারা রাত পর্যন্ত ডিউটি করে, কোনো ঘুম নাই, অথচ আপনি আপনার আদরের স্বামীর সাথে আপনি খারাপ ভাষায় কথা বলেন। স্বামী যখন ফোন দেয়, ফোনে কথা বলতে চায়, আপনার স্বামীকে সময় দেন না। স্বামী যখন বাড়িতে আসে, তখন আপনি আপনার স্বামীকে সময় দেন না। কিন্তু না, সব সময় সর্ব অবস্থায় আপনার স্বামী আপনার কাছে প্রিয়। হাজারো স্বামীর চেয়ে আপনার স্বামী আপনার কাছে প্রিয়। যার স্বামী নাই সেই বুঝে স্বামী কতটুকু প্রিয়। আমাদের দেশে আমরা বলি যে কারো যদি স্বামী না থাকে, তাহলে ওই মহিলাকে আমার গ্রামের ভাষায় বলা হয় বিধবা। কি বলা হয়? বিধবা বলা হয়। যার স্বামী নাই সে বুঝে। এখানে আমার মা বোনেরা স্বামীকে কদর করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা শুনবেন। 4 নম্বর নসিহত হলো প্রত্যেক নারীরা লজ্জাস্থানের হেফাজত করতে হবে। হাদিসে রাসূল বলেন, কোন নারী যখন মুখের হেফাজত করবে আর 2 রানের মধ্যবর্তী যে স্থানটা আছে, ওই স্থানটা যখন হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ, ওই নারী সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের নারীরা আজকে নিজের মতো করে শ্বাস করে, নিজের মতো করে চলাফেরা করে, মার্কেটে চলে যায়, স্বামী থাকে বিদেশে, বলে তুমি কই আছো? বলে যে ঘরে আছি। কিন্তু না, স্ত্রী ঠিক ওই মার্কেটে আছে, স্বামীর সাথে মিথ্যা কথা বলতেছে। অনেক সময় স্বামীর টাকা পয়সা তারা হেফাজত করতে পারে না, নিজের মতো করে খরচ করে। কিন্তু না, নিজের স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। যাবে না। প্রিয় মা বোনেরা, এই কারণে সাবধান হয়ে যান। জবানের হেফাজত করতে হবে, 2 রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে হবে। তাহলে আশা করা যায় প্রত্যেকটা নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। যে নারীরা জবানের হেফাজত করবে না, 2 রানের মধ্যবর্তী স্থানটাকে হেফাজত করবে না, ওই নারী জান্নাতে যেতে পারবে। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য 5 নম্বর নসিহত হলো আপনার আদরের
আমাদের যে সন্তানগুলো আছে ওই সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে, সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, লালন পালন করতে হবে, গোসল করাতে হবে, প্রস্রাব পায়খানা করাতে হবে, সন্তানকে ভালো মানুষ বানাতে হবে, দিনদার বানাতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে, ইলমি দ্বীন শিখাতে হবে। এই সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, তাহলে আশা করা যায় এই সন্তান আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে। সন্তানদেরকে খেয়াল করতে হবে, সন্তান স্কুলে গেছে কিনা, বাড়ি থেকে ঠিক মতো সন্তান স্কুলে যায়, মাদ্রাসা যায়, সন্তান পার্কে যায় কিনা, সন্তান অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করে কিনা, আপনার ছেলে অন্য মেয়ের সাথে ঘোরাফেরা করে কিনা, এই দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানকে রক্ষণাবেক্ষণ করতে হবে। শুধু সন্তান জন্ম দিলে হবে না, শরীয়ত মোতাবেক সন্তানকে লালন পালন করতে হবে। এটা কার দায়িত্ব? প্রত্যেক মা বোনদের দায়িত্ব। যেহেতু সন্তানগুলো থাকে বেশিরভাগ মায়ের কাছে, বাবারা পুরুষেরা বাইরে থাকে। সম্মানিত আমার মা বোনেরা, 6 নম্বর নসিহত হলো আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে। ধরেন একজন বোন অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করছে, কিন্তু তার স্বামী ভালো পড়ে না বা অশিক্ষিত পড়ছে, কিন্তু এই যে অশিক্ষিত পড়ছে বা ভালো ছেলে পড়ে নাই, এটাও কার হুকুম? আল্লাহর হুকুম অনুযায়ী। কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। আবার একটা 3rd পরিবারের একটা মেয়ে ভালো ছেলের কাছে গেছে, নামাজিওয়ালা ছেলের কাছে গেছে, দিনদার ছেলের কাছে গেছে, এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক যুবতীরা, প্রত্যেক মা বোনেরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ তাআলা আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আল্লাহ তার জন্য একটা দিনদার ছেলের ব্যবস্থা করে দেয়। এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে, এইভাবে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। আবার একজন যুবক বিয়ে করবে, পরিবারের পক্ষ থেকে সবাই ওই যুবকের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা আমার ছেলের জন্য এমন একজন দিনদার মেয়ের ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করতে হবে। আমরা কি দোয়া করি? আমরা যখন আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করাই, তখন আমরা ঢোল তবলা বাজাই, গান বাজাই, বক্স আনি, শিল্পী আনি, গায়ক গায়িকা এনে আমরা বিয়ের মধ্যে আনন্দ উল্লাস করি। রাত্রে ঘুমাইতে পারি না, ওই এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না বক্সের আওয়াজে। অথচ শরীয়তের মাসালা অনুযায়ী হচ্ছে, যে বিয়েতে গান বাজনা হয়, ঢোল তবলা বাজানো হয়, ওই বিয়ে বেশি দিন টিকে না, এবং ওই পরিবারে, ওই সংসারে শান্তি আসে না। সম্মানিত আমার মা বোনেরা, সম্মানিত এলাকাবাসী, যদি আপনার পরিবারের মধ্যে, এলাকার মধ্যে যদি কোনো বিয়ের মধ্যে গান বাজনা বাজানো হয়, সাথে সাথে নিষেধ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন একটা অন্যায় কাজ করে, তাকে হাত দ্বারা বাধা দাও, তারপরে মুখ দ্বারা বাধা দাও, তারপরে অন্তরে অন্তরে ঘৃণা করো। আমাদের সমাজের মধ্যে যদি আমরা গান বাজনা যদি কেউ বাজায়, আমরা যদি বাধা দিতে যাই, উল্টা রিঅ্যাকশন করে আমাদের প্রতি। সম্মানিত আমার মা বোনেরা, এলাকাবাসী, 7 নম্বর নসিহত হলো কোন প্রকার গালিগালাজ ছেলে মেয়েকে, স্বামীকে করা যাবে না। ছেলেও আপনার, মেয়েও আপনার, ছেলেকেও গালিগালাজ করা যাবে না, মেয়েকেও গালিগালাজ করা যাবে না, স্বামীকেও গালিগালাজ করা যাবে না। যদি আপনার ছেলে মেয়েকে যদি গালিগালাজ করে, এই ছেলে মেয়ে যখন আস্তে আস্তে যখন বড় হবে,
তখন এই ছেলে মেয়েরাও গালিগালাজ করতে শুরু করবে। আপনি নিজেই শিখাইছেন, এই কারণে আপনার কাছ থেকে সে শিখছে। এখানে গালিগালাজ করা যাবে না। ছেলেকে, মেয়েকে, নিজের স্বামীকে গালিগালাজ করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। যখন যেটা প্রয়োজন, অভাবে আছে, সুখী আছে, দুঃখী আছে, সব সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ছেলে মেয়েরা উল্টা পাল্টা চলে। কেন চলে? ছেলে মেয়েদেরকে আপনি দিনই লাইনে আনেন নাই। ছোটবেলা ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানান নাই। এই কারণে ছেলে মেয়েরা যখন বড় হয় তখন গাঁজাখোর, সুদখোর, ছাতাবাজি করে, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কেন? ছোটবেলা ছেলেকে কোরআন শিখান নাই, দিনই এলেম শিখান নাই, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেন নাই। এই কারণে ছেলে মেয়েরা যখন বড় হয় তখন আব্বা আম্মার কথা শুনে না, আব্বা আম্মার মুখে মুখে তর্ক বিতর্ক করে। ওই যে ছোটবেলা ছেলে মেয়েরা যখন ছোট ছিল তাদের সাথে রাগ ব্যবহার কথা বলছে, গালিগালাজ করছে। আর ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে যখন বড় হয় তখন ছেলে মেয়েরাও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলে। এই কারণে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, ছেলে মেয়েকে গালিগালাজ করবেন না এবং নিজের স্বামীকেও গালিগালাজ করা যাবে না। সম্মানিত আমার মা বোনেরা, তারপরে হলো আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। জালে জালে মিল থাকতে হবে, বনে বনে মিল থাকতে হবে। আপনার আশেপাশে যারা আছে, নিকট আত্মীয়, দূরবর্তী যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। সবাই যেন প্রশংসা করে, এই মেয়েটার বংশধর ভালো, অমুক বাড়ির বউ ভালো, অমুক বাড়ির মেয়েটা ভালো, অমুক বাড়ির এই লোকের মেয়েটা অনেক ভদ্র, ভালো। এই যে সবার মুখে মুখে প্রশংসা করতেছে, এটা কিন্তু আপনার জন্য একটা গর্বের বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বোনেরা, অনেক বউরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখে না। একটু যখন টুকটাক হয় তখন আর আত্মীয় স্বজনদের সাথে কথা বলে না, শাশুড়ির সাথে কথা বলে না, শ্বশুরের সাথে কথা বলে না, দেবরের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, জালে জালে কথা বলে না, নন্দের সাথে কথা বলে না। সংসারে যখন একটু টুকটাক হবে, পাতিলের সাথে যখন পাতিল থাকে তখন পাতিলের সাথে পাতিল বাড়ি খাইবে, স্বাভাবিক। এই কারণে আমার সম্মানিত মা বোনেরা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, খোঁজ খবর নেবেন, সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের মা বোনদের মধ্যে এই কাজটা নাই, ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই, ধৈর্য হারা। প্রিয় মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ওয়াজ 9 নম্বর নসিহত হলো দান সদকা করা। অনেক মা বোনদের হাত কিন্তু অনেক বড়। কেউ যখন দানের জন্য আসে, সাহায্যের জন্য আসে, তখন কিন্তু তারা অনেক বেশি দান করে। আবার অনেক মা বোনেরা দান করে না, বখিলতা করে, কিপটামি করে। শরীয়তের মাসালা হচ্ছে, যদি মা বোনদের যদি আলাদা যদি পাউন্ড থাকে, পাউন্ড টাকা পয়সা থাকে, তাহলে ওই স্ত্রী ওই পাউন্ড থেকে দান করতে পারবে। যদি স্বামীর যদি কোনো টাকা যদি ঘরে যদি জমা থাকে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া ওখান থেকে সে খরচ করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আমাদের মা বোনদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে, না যে এরূপ না, আছে, না আছে। এই কারণে আমার মা বোনেরা
বেশি বেশি করে দান করবেন। যদি আপনি দান করেন, আপনার পরিবারটা সুখীময় করে দিবেন কে বলেন তো? আল্লাহ। দানে দান পারেন। আর যারা দান করবে না, তাদের সংসারগুলো সুখীময় হয় না, সব সময় অভাবের মধ্যে থাকে। এখানে প্রত্যেক মা বোনেরা চেষ্টা করবেন, আপনার বাড়ির আশেপাশে কেউ যখন অসহায় থাকে, কেউ যখন সাহায্যের জন্য আসে, তখন হাত বাড়িয়ে দিবেন, খালি হাতে ফিরাবেন না। এই কারণে আপনার তৌফিক অনুযায়ী আপনি দান করবেন। আর আমাদের মধ্যে যে সমস্ত পুরুষ আমরা আছি, আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্থানে আমরা দান করি। যারা করি তারা আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না তারা দান করবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম নবী, তুমি দান করো। তুমি যদি দান করো, আমি তোমাকে মদিনার বাদশা বানিয়ে দেব। আদম আলাইহিস সালাম দান করছেন নাকি করেন নাই? করছেন না? করছেন। আল্লাহ তাআলা একজন নবী কি বলছেন তুমি দান করো, অথচ আমরা বখিলতা করি, আমরা দান করি না। প্রিয় ভাই, বেশি বেশি করে দান করবেন। আল্লাহ তাআলা তো আপনাকে বলেন নাই যে তুমি, তোমার কাছে 1 লক্ষ টাকা জমা আছে, তুমি সব কিছু দান করে দাও। এই কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, 10 নম্বর নসিহত হলো সময় নষ্ট না করা। রাতে 12 ঘন্টা সময়, দিনে 12 ঘন্টা সময়, সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা, দিনে এবং রাতে 24টা ঘন্টা। এই সময়গুলো নষ্ট করা যাবে না, হেরে তুলে নষ্ট করা যাবে না। যখন সময় পান তখন ওই কোরআন তেলাওয়াত করুন, তখন ওই একটু জিকির আজকার করুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করুন। নিজের সন্তানদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন, সন্তানদেরকে লালন পালন করুন, তাদেরকে শরীয়তের মাসালা অনুযায়ী তাদেরকে দিনদার হিসাবে গড়ে তুলুন। এটা হচ্ছে প্রত্যেক মা বোনদের জন্য কর্তব্য। অথচ আমাদের মা বোনেরা কি করে? এখন সময়গুলো নষ্ট করে, তারা টিকটক চালায়, তারা টিকটক করে, সময়গুলো অযথা নষ্ট করে। আর আমার মা বোনেরা সময় নষ্ট না করে আপনি তাফসীরুল কুরআন পড়ুন, আপনি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করুন। আমাদের মা বোনেরা এখন কোরআন তেলাওয়াত করে না, তাদের কোনো কাজ নাই, তারপর তারা মার্কেটে চলে যায়। আমরা বিভিন্ন মার্কেটে গেলে বুঝি, রায়পুর আপনি গাজী মার্কেটে গিয়ে দেখেন আইরে মহিলা আর মহিলা, অযথা রাত 10টার দিকে যান, 11টার দিকে যান, মহিলা, শুধু মহিলা, কাজ নাই তারপরও যান। আবার অনেক মা বোনদের কাজ আছে, ধরেন 30 মিনিটের, তারা 2-3 ঘন্টা সময় কাটায়। অথচ প্রত্যেকটা মা বোনদেরকে নবীজি বলছেন, পর্দার বিষয় আদেশ করছেন যে তোমরা পর্দা করো, পর্দা করা ফরজ। অথচ আমার মা বোনেরা সাজিয়ে গুছিয়ে মার্কেটে যায়, অথচ নিজের স্বামী যখন ঘরে আসে, নিজের স্বামীর সামনে একটু সাজসজ্জা করে না। এখানে আমার মা বোনেরা সময় নষ্ট করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নিবে, প্রত্যেকটা ঘড়ির কাঁটার হিসাব নিবে যে তোমাকে আমি যে যৌবনকালে যে সময় দিয়েছি, এই সময়গুলো তুমি কোন কাজে খরচ করছো। এখানে সময়ের হিসাব নিবে। সময় নষ্ট করা যাবে না। যখনই আমরা সময় পাই তখনই আমরা স্মরণ করবো কাকে, তেলাওয়াত করবো কার, জিকির করবো কার, নামাজ পড়বো কার। যখনই সময় পাই তখনই আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো, আওয়াবিন নামাজ পড়বো, ইশরাক নামাজ পড়বো। নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি না। সম্মানিত আমার মা বোনেরা, 11 নম্বর নসিহত হলো, সর্বলাস্ট নসিহত হলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। আমাদের মা বোনদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। জান্নাত সম্পর্কে একটু জানো, জাহান্নাম সম্পর্কে একটু জানো। প্রত্যেকটা সাহাবীকে নিয়ে একটু গবেষণা করুন, নবী রাসূলকে নিয়ে
নিয়ে একটু গবেষণা করুন। যতজন মহিলা সাহাবী আছে প্রত্যেকটা মহিলা সাহাবীদেরকে নিয়ে একটু গবেষণা করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী পড়ুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ুন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ুন। আজকে আমাদের মা বোনেরা জীবনী পড়ে না। লাইব্রেরিতে যান, অনেক সাহাবীদের বই আছে নাকি না? আছে। আমাদের মা বোনেরা এই বই কেনাকাটা করে না। কেনাকাটা করে কি অন্যান্য যে ইত্যাদি যে জিনিসগুলো আছে ওগুলো কেনাকাটা করে। আমাদের মা বোনেরা বই পড়ে না, সাহিত্য পড়ে না। আপনার সাহিত্য পড়ুন, আপনার জ্ঞান বাড়বে। আপনি কোরআন পড়ুন, আপনার জ্ঞান বাড়বে, আপনার ইলম বাড়বে। আপনি ওই অনুযায়ী আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারবেন। এখানে আমার সম্মানিত মা বোনেরা, আমরা সৎ পথে চলবো, অসৎ পথ থেকে দূরে থাকবো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, বেশি বেশি করে দান করব, নিজের ছেলে সন্তানদেরকে ভালো মানুষ বানাবো, স্বামীর খেদমত করব, স্বামীর সাথে রাগান্বিত হয়ে আমরা কথা বলবো না, শ্বশুর শাশুড়ির খেদমত করব এবং পরিবারের যারা আছে তাদের খোঁজ খবর নিব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মা বোনদেরকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন এবং ইসলামের জন্য কবুল করেন এবং এবং ইকামতের একজন কর্মী হিসাবে আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন 4 রাকাত কাবলা জমা নামাজ আদায় করুন।